ভারতীয় উপমহাদেশ প্রায় ২০০ বছর আগে, তখন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সতীদাহ প্রথা চালু ছিল। সনাতন হিন্দু ধর্মাবলম্বী মেয়েদের মৃত স্বামীর সাথে চিতায় পোড়ানো হতো, তাতে পুণ্য স্বর্গ লাভ হয়, এই ছিল তাদের বিশ্বাস। ১৮১৫ থেকে ১৮২৮ খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে সতীদাহের শিকার হয় ৮,১৩৫ জন নারী। ১৮২৯ খ্রিস্টাব্দের ৪ঠা ডিসেম্বর রাজা রামমোহন রায়ের আন্দোলনের ভিত্তিতে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংট আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এক বর্বর কুসংস্কার থেকে মুক্ত হয় মানব জাতি। কিন্তু তারপরও কোথাও কোথাও গোপনে এর ব্যতিক্রমও দেখা যায়। তৎসময়ে বঙ্গদেশের কোনো এক গ্রামের শ্মশানে আনা হয়েছে মৃত্যু পথযাত্রী সীতারাম চট্টোপাধ্যায়কে। তারপর পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। गायन्ति यं सामगायना भक्तगतेर्मनसा पश्यन्ति यं योगिनो यं तं विदुराष्टग्रा देवा तस्मै नमः। बोलो हरे बोलो हरे हरि बोल। সীতারামের সপ্তমে শনি গো, মৃত্যুযোগ। বৃহস্পতি। কি গো ঠাকুর, ওই বুড়ো কর্তার কি দশা গো? সব ঠিক আছে, সব ঠিক ঠিক মিলে যাচ্ছে। শিবের কলম, না মিলে উপায় আছে? আর কত দেরি হবে গো ঠাকুর, বলো তো চিতা সাজাই। অত তারা কিসের রে তোর? সময় হলে সব ঠিক হয়ে যাবে। এ ঘাট বড় পুণ্যের ঘাট। এই ঘাটে সীতারামের পিতা পিতামহ গঙ্গা লাভ করেছে, তাই সেও এখানেই পুণ্য লাভ করবে। পুণ্য না ছাই গো, তাহলে মা গঙ্গা অর্ধেক ভেঙে নিয়ে দূরে সটকে গেল কেন? সবই মা গঙ্গার লীলা।
হ্যাঁ, লীলা। তিনি তো হারামজাদা সায়া বাড়িয়ে চাপ। ওগো গণক ঠাকুর, কি বিধান হলো গো? এই বুড়ো মানুষটার কাহাতক হিম খাবে গো, বলো তো? জয় শিব শম্ভু। কি হলো অনন্ত? সব মিলে গেছে। সীতারামের প্রাণ মহাপ্রাণ, অত সহজে যাবার নয়। সীতারাম মহাপুণ্যবান, পূর্ণিমায় সে স্বর্গ লাভ করবে। পূর্ণিমা? পূর্ণিমা কবে গো? ততদিন এই বুড়ো মানুষটা বেঁচে থাকবে গো? শিবের ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। সীতারাম পূর্ণিমায় যাবে। চাঁদ যখন মধ্য গগনে রাঙা হবে পদ্মর মতো, ঠিক তখনই পৃথিবী ছেড়ে মহাপ্রাণ স্বর্গে যাবে। কিন্তু কিন্তু কি অনন্ত? সীতারাম তো একা যাবে না। সে দোষণ নিবে। দোষর? সে আবার কি গো ঠাকুর? শুনেছি তো পরকালে তো মানুষ একলাই যায়। বৈজতে চুপ করবে? বলো অনন্ত। আমার গণনা নির্ভুল। দোসর সীতারাম দোসর নেবে। তবে বুঝি বুড়ো কর্তা আমায় নেবে গো? এই চারালের পো, তুই ব্রাহ্মণের দোসর হবি? এ কথা তুই মুখে উচ্চারণ করলি? তোর মুখে পোকা পড়বে, তুই কুকুর হয়ে জন্মাবি। সেই বড় ভালো হবে গো ঠাকুর। মানুষ হয়ে তো দেখলুম, আছি তো সেই কুকুরের মতোই। এও কি সত্যি? আমার কথা মিথ্যা হলে শাস্ত্রই মিথ্যা। এটা আমার কথা নয়, শিবের কলম লিখেছে। এটা মিথ্যা হবার নয়। ভাই অনন্ত, ব্রাহ্মণের মান বাঁচাও, আমার ইহকালটা রক্ষা করো। যেভাবেই হোক ওদের তুমি রাজি করাও। খুড়ো, ওরা রাজি হবে না। ব্রাহ্মণের কন্যা দায়, তুমি বলে দিলেই হবে। সীতারাম এখনো বেঁচে আছে। সীতারামের দুই ছেলে মানলেও ওই কবিরাজ বিহারীনাথ মানবে না। তোমার কথাই সব। সীতারাম দোষণ নেবে, এটা তো তোমারই কথা। আমি কে? আমি তো নিমিত্ত মাত্র। সবই শিবের কলম। শিবের কলম। তুমি আমাকে বাঁচাও অনন্ত হরি। খুড়ো, আমি আছি না, দেখি কি করা যায়। হ্যাঁ, তাই তো বলি, দেখো আইবুড়ো মেয়ে। এসব কি হচ্ছে দাদা? কি কি ভেবেছ আমি দেখিনি? বাবার পিঠের নিচ থেকে সিন্ধুকের চাবি খুঁজছ? এই খড়ম দিয়ে পিটিয়ে তোকে। তোমরা থামবে? জি 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 জি। এইখানেও তোমরা ঝগড়া করবে?
কবিরাজ মশাই, কি বুঝলেন? এখনই কি বুঝবো? না, বলছিলাম কি, আমি যা যা বলেছিলাম তা ঠিক ঠিক ফলল কিনা। হ্যাঁ, আপনি যা যা বললেন তা ঠিক ঠিক ফলল। শনি একাদশ, শুক্র, প্রজাপতি বন্ধন, বিবাহ যোগ। হে ভগবান, ব্রাহ্মণের মান তুমি রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো। সীতারাম পুণ্যবান, একাশে যাবে না, দোসর নেবে। কি বলছেন জ্যোতিষী? দোসর, সীতারাম দোসর নেবে। সতী সাধ্বী শালঙ্কারা সুবংশীয়া সহধর্মী। মানে কি? বিবাহ, সীতারামের বিবাহ। আপনি কি বলছেন? আপনি জানেন না বর্তমানে তা অন্যায়, বেআইনি। কিসের আইন, কিসের অন্যায়? কিছু বিধর্মী উস্কানিতে যা হোক একটা আইন পাশ করলেই হলো। সনাতন হিন্দু ধর্ম কি মরে গেছে? সতীদাহ প্রথা আজকের ব্যবস্থা নয়, যুগ যুগ ধরে চলে আসছে। যে অধ্যায় শেষ হয়ে গেছে তাকে আবার কেন ফিরিয়ে আনছেন জ্যোতিষী ঠাকুর? দোসর সীতারাম নেবে, এটাই ধ্রুব সত্য। দোসর সীতারাম নিবেই, তাহলে আর কি? 7 মণ কাঠ নিয়ে আসো, একটা জ্যান্ত মেয়েকে ধরে নিয়ে আসো, আর এই মরা লোকটার সাথে ওকে জ্যান্ত পুড়িয়ে ফেলো। এই কথা ভাবলেই আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে ওঠে। ছি ছি কবিরাজ মশাই, আপনি আমার কথা একবারও ভাবছেন না। আমি কি অবশেষে মহাপাতক হব? আপনিও তো বর্ণশ্রেষ্ঠ, আপনিও তো কন্যার পিতা। আপনি তো জানেন অলক্ষণে কন্যা কত বড় গলার কাটা। তাই বলে আপনি জেনে শুনে? স্বর্গলাভ না হোক, অন্তত জাত কুলমান তো রক্ষা পাবে। সমাজে একঘরে হয়ে থাকতে হবে না। আমার কন্যা ইহকালে না হোক, পরকালে তো শান্তি পাবে। এই লক্ষ্মী নারায়ণ খুড়োর মতো যদি পিতা এই বাংলার ঘরে ঘরে থাকতো, তাহলে ব্রাহ্মণের ধর্ম রক্ষা করতে ব্রাহ্মণই যথেষ্ট। এটা বিধির লিখন। সীতারাম পুণ্যবান, তাই সে যাবার আগে তার জাত মান রক্ষা করে যাবে। দোষর সে নিবে। সবার আগে সীতারামের মত আছে কিনা তা একবার জেনে নিন। এই সীতারামের মনে হয় জ্ঞান ফিরেছে। সীতারাম, ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত। আমাদের সবার ইচ্ছে তুমি তার কন্যাকে বিবাহ করে ব্রাহ্মণকে উদ্ধার করো। হ্যাঁ, তুমি কি রাজি আছো? এ বলো, তুমি কি সম্মত আছো? কবিরাজ বলে গেল সীতারামের নাকি জ্ঞান নেই। বিবাহ করার জন্য এই জ্ঞানটুকুই যথেষ্ট। আমি যাই, অনেক পাপই তো করেছি, এই পাপটি নাই করলাম। খুড়ো, কন্যাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো। দেখি, আমি দেখি। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, তুমি এই পাপ কাজে মত দিলে? আমার কথাকে শোনে রে বৈজু, তুমি জোর দিয়ে বলো নাই এ পাপ। কৃষ্ণপ্রাণ জ্যোতিষী অনন্তহরি ওদের কথা সবাই মানে। একটা সতী করাতে পারলে কত লাভ তুই জানিস নে? সে জানি, সব তো সোনার লোভ। বলবে সোনা ছাড়া স্বর্গে যাবে না। এইটুকুন থেকে তো দেখছি বাপু, সোনায় সাজিয়ে জ্যান্ত একটা মেয়েকে পুড়ায়, তারপর বড় বড় ঠাকুর চিতা নিভে গেলে পরে খুঁজে খুঁজে সোনা নিয়ে যায়।
আমায় বলবে যে ব্রাহ্মণের ছায়াও মারাবি না, আমি চিতা সাজিয়ে দেবো, আবার আমারই নাকি চিতা ছোঁয়ার অধিকার নেই। ওগো কবিরাজ ঠাকুর, তুমি চুপি চুপি কোতোয়ালিতে গিয়ে জানিয়ে দাও না কেন? তোর শ্মশানে কাজ হচ্ছে, তুই খবর দে। আমি তো চণ্ডাল গো ঠাকুর, নিচু জাত, আমার কথা সিপাহীরা শুনবে কেন বলো? তুমি মান্যিগণ্যি লোক, তুমি নালিশ দিলে কাজ হবে, একটা মেয়ের জীবন রক্ষা পাবে গো ঠাকুর। আমি বলেছি সবাই জানলে আমার কবিরাজি এই সমাজে বন্ধ হয়ে যাবে। আমি কিছু করতে পারবো না বৈজু। তুমিও চোখ কান বুঝে চলে যাচ্ছ। এই বৈজু, তোকেও পেট ভরে মিষ্টি খাওয়াবো রে বৈজু। এই সর ছায়া মারাস নেই। এই খাওয়া ছাড়ার বৈজুর কি আছে শালা? দোসর আইছে গো, দোসর। এ বাবু মশাইরা, তোদের কচি কোণে বউ আইছে গো, কচি কোণে বউ। লজ্জা কি মা যশো? আয়, চোখ খুল মা, নেমে আয়। বাবা, শুভ কাজে কাঁদতে নেই মা, অমঙ্গল হয়।